এর আয়ুটা অত্যন্ত অল্প। বাবার আগে ছেলে মরতে পারে, মরছে কিনা, আছে কিনা না এরকম? বাবার আগে ছেলে মারা গেছে। মায়ের আগে মেয়ে মরতে পারে, এরকম আছে কিনা? দাদুর আগে নাতি মরে যেতে পারে, দিদার আগে নাতনি মরে যেতে পারে, অহর্নিশি আছে কিনা? এই যে কিছুদিন আগে আমাদের সিলেটের একজন কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দীপ, তার দাদু দিদা সব আছে, মা বাবা সব আছে, ছোট ভাই আছে, তো সে মালয়েশিয়া গিয়ে মারা গেল। দাদু থাকতে পারে, নাতি নাও থাকতে পারে, এমনকি শাস্ত্র জানালেন যার এখনো জন্ম হয় নাই, পেটের মধ্যে আছে, গর্ভকালীন অবস্থায়, সেও মরে যেতে পারে, আছে কিনা নাই? রাতে ঘুমিয়েছেন, সকালবেলা যদি চোখটা খুলে তবেই সকাল, না খুললে পরকাল, নিশ্চয়তা আছে? এখানে বসে বড় বড় ডায়লগ দিচ্ছি, কালকে রাজশাহী যেতে পারবো কিনা গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। আপনারা বাড়ি যেতে পারবেন কিনা গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। ভাগবতম জানালেন পরীক্ষিত মহারাজের হাতে 7 দিন 7 রাত সময় ছিল, কলিজীবের হাতে 7 সেকেন্ডেরও সময় নাই, ভরসা নাই। যুগের নাম কলি, আর যে কোনো মুহূর্তে মানুষ হবে বলি, কোনো নিশ্চয়তা নাই, যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে। অথচ আমরা ভবিষ্যতের চিন্তা করতে করতে বর্তমানটা হারিয়ে ফেলি। অনেককে যখন আমরা বলি যে একটু হরিনাম করুন, একটু একাদশী ব্রতটা রাখুন, একটু কণ্ঠে তুলসীর মালাটা দিন, সবাই বলে এখন না, আরো পরে, আরো সময় হোক, এরপরে করবে। সবার কাছে এই একটা উত্তর যে আরো পরে। অথচ মানুষ জানেই না যে সে বাঁচবে কতদিন। গ্যারান্টি আছে যে বৃদ্ধ বয়সে সবাই মরবো? আমি তো এই যুবক অবস্থায় মরে যেতে পারি কিনা? কতজন তো মারা গেছে, জন্মের পরেই মারা গেছে। অথচ সবাই বলে বৃদ্ধ হওয়ার পর করব ভজন সাধন। অথচ শাস্ত্র জানালেন বৃদ্ধকালে কখনো ভজন সাধন হয় না। সেই সবে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনে ভজে কৃষ্ণ, আসে বা না আসে, আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ, জমেরও তার আসে। শৈশবে যারা ভজনা করেছে, প্রহ্লাদ, ধ্রুব, সবাই ভগবানকে 5 বছরে পেয়ে গেছে। যৌবনে আসলে আসলো, না আসলে নাই, করা লাগে বলেই করা। আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ, জমেরও তার আসে, কাল বাদ পরশু দিন মরব, ওই বয়ে একটু কৃষ্ণ কৃষ্ণ জপ। তাও ওই সময় মুখ দিয়ে শুদ্ধ উচ্চারণ হয় না, হয় দাঁত থাকবে না, জিহ্বা কাজ করবে না, চোখে চশমা ছাড়া দেখবে না, কানে শুনবে না, উচ্চারণ সঠিক হবে? কখনো হবে না। আমরা এরকমও দেখেছি যে বরিশালে আমি পাঠ করে আসলাম, পটুয়াখালী জেলা বাউফল উপজেলা, ওখানে গেলাম, এক ব্যাংকের ম্যানেজার, গিয়ে দেখলাম যে প্যারালাইজড হয়ে বিছানার মধ্যে পড়ে আছে 1 বছর ধরে, অথচ তার মৃত্যু হচ্ছে না। 1 বছর ধরে বিছানায় প্যারালাইজ, ডান দিকের যা অঙ্গ আছে সব অবশ হয়ে গেছে 1 বছর ধরে। আর মনে মনে ভগবানকে বলে যে প্রভু নিয়ে নাও, নিয়ে নাও। প্রভু তো আর নেয় না। কেন নেয় না? ভগবান বলে যখন তোর সময় ছিল তখন তুই আমাকে ডাকিসনি, এখন অসময়ে বিছানায় বসে ডাকছিস, এখন তোকে দেখারও আমার সময় নাই। তাই শাস্ত্র জানালেন যে সময় থাকতেই ভজন করতে হবে। প্রহ্লাদ মহারাজ ভাগবতমে বলছে ভজনের প্রকৃত সময় কৌমার কাল। কোন কাল? কৌমার কাল। কৌমারো আচরিত প্রাজ্ঞ ধর্মান ভাগবতান্নিহ দুর্লভম মনুষ্যং জন্ম তদপি অধ্রুবম অর্থদম। কৌমার বয়সে যারা বিজ্ঞ বুদ্ধিমান লোক, তারা কৌমার কাল থেকেই ভজন সাধন শুরু করে দেন। আপনি যদি 10 বছর বয়স থেকে ব্যাংকে 10 টাকা করে জমান, প্রতি মাসে কত টাকা? 10 টাকা। যখন 80 বছর বয়স হবে দেখবেন অনেক টাকা হয়ে গেছে কিনা? আর যদি আপনি 80 বছরের 1 বছর আগে 79 বছর সময় প্রতি মাসে 1 লাখ টাকা করে জমান, ওই 10 বছর থেকে যত টাকা জমিয়েছেন কাছে যাবে? ধারে কাছেও যাবে না। অল্প বয়স থেকে যদি অল্প অল্প ভজন করেন, গীতায় ভগবান বলছেন 2য় অধ্যায় সাংখ্যযোগ 40 নম্বর শ্লোকে, নেহা বিক্রমণাশোস্তি প্রত্যবায়ন বিদ্যতে স্বল্পমস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। অর্জুন, জগৎবাসীকে জানিয়ে দাও ভক্তি যুগের অনুশীলন কখনো বিফলে যায় না। কেউ যদি অল্প বয়স থেকে ভজন সাধন করে, কম করে হলেও, নেহা বিক্রমণাশোস্তি প্রত্যবায়ন বিদ্যতে স্বল্পমস্য ধর্মস্য, মানে স্বল্প সময় কেউ যদি ধর্ম কাজ করে, ত্রায়তে মহত ভয়াৎ, এই মহাভয় সংসার রূপ ভয় থেকে তাকে আমি তারণ করে নিয়ে যাই, উদ্ধার করে নিয়ে যাই। তাই অল্প বয়স থেকেই করতে হবে, বৃদ্ধ বয়সে কখনো সম্ভব না। বৃন্দাবনে কারা কারা গেছি? এখানে আমরা বৃন্দাবনে গেছি কেউ? 1 জন 2 জন বাবা গেছেন।
তিনজন। যখন আপনারা বর্ষা নাই গেছে, রাধারানীর বাবার বাড়ি গেছেন তো নিশ্চয়ই, প্রায় 360 সিঁড়ি বেয়ে উঠেছে নাকি না? যারা 80 বছর 90 বছরের আছে তাদেরকে যদি বলা হয় যে বাবা 360টা সিঁড়ি বেয়ে একটু রাধারানীর বাবার বাড়ি উঠতে পারবে, ওই রাস্তার মধ্যেই রাধারানীর বাড়িতে চলে যাবে একেবারে, হয়তো পরে হেলিকপ্টার দিয়ে নিয়ে আসতে হবে। আমরা ভাবি বৃদ্ধ বয়সে করব। যারা সরকারি চাকরি করেন, যেমন আমার বাবা সরকারি চাকরিতে ছিলেন, এখন রিটায়ার্ডে আসছেন, 59 বছর যখন বয়স হয়েছে ডিসি অফিস থেকে ওনাকে রিটায়ার্ড করে দিয়েছে, অ্যাকাউন্টেন্ট ছিলেন। তো বের করে দিয়েছে কেন না, 59 বছর হয়ে গেছে, তুমি আর চাকরি করতে পারবে না, কেননা চোখে দেখো না চশমা ছাড়া, কানে শুনো না, কম্পিউটার টাইপ করতে পারো না, মানে ভ্যালুলেস, মূল্য নাই। তাই সরকার বের করে দেয় চাকরি থেকে। আর আমরা ভাবি ওই সময়টা ভজন সাধন করবো, হ্যাঁ কি না? যখন সরকার চাকরি থেকে রিটায়ার্ড করে দেবে, পেনশনে পাঠিয়ে দেয়, আমরা ভাবি ওই সময় ভজন সাধন করব। মাঝখানে একটা হার্ট ব্লক হয়ে গেছিল, ব্লক হওয়ার পরে ওইটা ডাক্তার বলছে এনজিওগ্রাম করাতে হবে, যদিও লাগে নাই, ওষুধ খেয়ে ঠিক হয়ে গেছে। 7 দিন বাবা ছিল বিছানার মধ্যে, মানে হার্ট ফাউন্ডেশনে ভর্তি। তখন বলে আগে কেন করলাম না, আগে কেন গেলাম না, যদিও এর আগে আমি 2 বার বৃন্দাবন দেখিয়ে নিয়ে আসছি, বাবাকে পাঠিয়েছিলাম 2 বার বৃন্দাবন, মা 2 বার বৃন্দাবন দর্শন করে আসছে, কিন্তু এখন চাইলেও যেতে পারে না। ডাক্তার বলেছে যেহেতু হার্টের রোগী, ভারী জায়গায় উঠবে না, ভারী কিছু বহন করবে না, অল টাইম বেড রেস্ট। এমনকি বলছে উচ্চ স্বরে কথাও বলা যাবে না। এখন যেতে চাইলে পারবে? আগে দেখিয়ে নিয়ে আসছিলাম বলে দর্শন হয়েছে, এখন চাইলেও যদি বাবা বলেও যাবে, আমরা কি যেতে দেব? যেতে দেব না। অনেকে ভাবে বৃদ্ধ বয়স হলে পরেই ধাম দর্শন, বৃদ্ধ হলে পরেই মালা জপ, বৃদ্ধ হলে পরেই হরিনাম করব। আর যারা আমরা বৌমারা আছি তারা ভাবি যখন শাশুড়ি হব তখন করবো, হ্যাঁ কি না? রাহুল বাবুর একজন মাসি না পিসি না যেটি ছিলেন জানি, তো ওনাকে রাহুল বাবু বলছে যে দেখো প্রতিদিন শুক্রবার মন্দিরে গীতা পাঠ হয়, ভাগবত পাঠ হয়, একটু পাঠে আসো। তখন বলে দেখ বাবা, ফাল্গুনে ছেলেটা বিয়ে দেবো, দেওয়ার পরে আর গীতা পাঠ মিস হবে না, প্রত্যেক শুক্রবারে গীতা পাঠ ভাগবত পাঠে যাব। ফাল্গুনে ছেলের বিয়ে হয়েছে, চৈত্র বৈশাখ গিয়ে জ্যৈষ্ঠ মাসে মেঘ বাদলের দিনে দেখা। কি গো আসো না কেন? বলে খুব শখ ছিল শাশুড়ি হবার, এখন আর শাশুড়ি হতে পারলাম না, বৌমা হয়ে গেছে। আগে কেবল ছেলেকে চা দিতাম, এখন বৌমারে পেটটি দিতে হয়, নাহলে বৌমার ঘুম থাকে না। আগে কেবল ছেলের জন্য রান্না করতাম, এখন বৌমার জন্য রান্না করলে বৌমা রান্না জানে না। আগে ছেলের বাসন ধুইতাম, এখন বৌমারও বাসন ধুয়ে দিতে হয়। আগের থেকে কাজ এখন দ্বিগুণ বেড়ে গেছে। আমরাও ভাবছি যে বৌমা নিয়ে আসি, এরপরে মন্দির বাদ দেবো না, বৌমা পালা দিতে দিতে আর এই নাতিপুতি যখন আসবে ওইগুলো পাহারা দিতে দিতে তোমার বলো হরি হরি বল ববলীলার সাঙ্গ, ভুল বলছি না তো? ওই জীবনটা শাস্ত্র জানালেন কুকুরের জীবন হয়ে যায়, বৃদ্ধ যে জীবন কুকুরের জীবন। কুকুর কি করে? পাহারা দেয়, দেয় কিনা? ওই যখন নাতি নাতনি হবে আপনি পাহারাদার হয়েই থেকে যাবেন, ভজন সাধন হবে না। তাই অল্প বয়স থেকেই ভজন সাধন করতে হয়। একে তো কলিযুগের আয়ুটা অল্প, প্রায়ণ অল্পাবশ, সভ্য কলাপস্মিন যুগে জনা, কলিজীব সভ্য নয়। তৃতীয় বললেন মন্দা সমন্দ মতয়, কলিজীবের বুদ্ধিটা ভালো বুদ্ধি না। ভালো বুদ্ধি আমাদের ভালো বুদ্ধি কখনো ভালো বুদ্ধি না। কিরকম? যেমন আপনাদের এখানে ভালো ভক্ত হয়েছে, মোটামুটি আমরা যখন আসছি 7টার মধ্যে দেখলাম ভালো ভক্ত হয়েছে। অনেক জায়গায় আমরা যাই, গিয়ে আমরা কীর্তন করতে করতে শহীদ হয়ে যাই, ক্লান্ত হয়ে যাই, ভক্তবৃন্দের সাড়াও পাওয়া যায় না, পাওয়াই যায় না। তখন আমরা মানে রেগে মেগে, আমাদের তো মানুষের দেহ, আমাদেরও রাগ হয়, ক্রোধ হয়, আর বয়স তো অল্প, রাগ হবে। আমরা তখন বলি যে এখানে পাঠ না করে যদি একটু গান করাতেন তাহলে ভালো হতো, হ্যাঁ কি না? পেড কিবোর্ড আসতো, একটু মিউজিশিয়ান আসতো, গান করতেন, দেখতেন ইয়াং ছেলে পেলে, লোকের অভাব হতো না। যেটা বাস্তবতা সেটাই। দেখবেন গীতা পাঠ ভাগবত পাঠের লোক খুব কম হয়, যদিও আমাদের পাঠের লোক হয়, তো অনেক জায়গায় আবার হয় না। শহরে গেলে আমার এমনও পাঠ আছে, ইউটিউবে দেখবেন যে 10,000 পর্যন্ত ভক্ত হয়, ভারতে ওই রকম হয়, আবার 5,000 ভক্ত হয়। বরিশালে যে গেলাম মানে জায়গা নাই, প্রসাদ শট মেরে দেয়। প্রথম দিন পাঠের লোক নাই আসে, সেদিন প্রসাদ শট মেরে দেয়, মানে এরকম অবস্থা হয়েছে 2-3 মন্দিরে।